মিনিমালিস্ট এবং 3Dও। আর এটা মাস্কল লোগো আর 3D লোগো, খুব দারুণ লোগো হয়েছে এটা। 28 ডলার, এখনো সেল হয় না। আর 3D লোগো করার জন্য 3D করার জন্য আলাদা মনে হয় একটা সফটওয়্যারই আছে অ্যাডোবি। না না, আলাদা কোনো সফটওয়্যার লাগে না, সব সব না এই। লাগে না, আমি সেটা বলতেছি, বলতে আছে তাই বললাম আর কি। ও আচ্ছা, এটা শুধু 3D করার জন্য, কিন্তু মেইন শেপটা আপনার এখানেই তৈরি করতে হবে, ফটোশপে হোক ইলাস্ট্রেটরে হোক। পাখির যে লোগো দেখালেন ভাইয়া, পাখি আঁকা, হ্যাঁ চিকন দাগে যে আঁকা লোগো গুলা, হ্যাঁ, ওটা কি আপনার কোন টুলবার দিয়ে করতে হতো? পেন টুল দিয়ে। হ্যান্ড টুল দিয়ে, ওই যে আমরা যেখানে প্রিন্ট করি না, হ্যাঁ হ্যাঁ ছবি আঁকি ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ছোট একটা পাখি, এটাকে ড্র করে শুধুমাত্র যেগুলোর যে দাগগুলো রাখলেই পাখির মতো মনে হবে ওই দাগগুলো রাখছে, এখানে কিছু আরও ডিটেলস থাকবে, ডিটেলসগুলো রাখে নাই। এটা একটা মিনিমালিস্ট লোগো হয়ে গেল। তো রিয়েলিস্টিক ছবি থেকে নিয়ে যদি এভাবে লোগো করা যায় তাহলে লোগোগুলো ইউনিক হয়। তাই ওই যে শিয়ালের যে ছবিটা ছিল ওটা তো স্কেচ করে তারপরে তো ওইটার উপর পেন টুল দিয়ে ঘোরায় ঘুরে কাজ করতে হতো। কোনটা ভাই? ওই যে একটু আগে এখানে দেখছিলাম যে ওইটা, এটা বলছিলেন? ব্লু রঙের একটা শিয়াল। এটা না, এটা ছিল না, দেখা যাচ্ছে না নাকি স্ক্রিনটা? কে কে শেয়ার করতেছেন না? ওই স্ক্রিনটা করতে। স্ক্রিন শেয়ার করতেছি, মানে আরও মাঝখানে মনে হয় কে যেন শেয়ার করছিল, এই জন্য এটা বাইরে চলে গেছে। কেউ হয়তো শেয়ার করছিল মাঝখান থেকে। ব্লু কালারের একটা যে শিয়ালের ছবি দেখলাম না আগের, যে সে গুগলে আমার এটাই আর কি। এখানে একটা। হ্যাঁ হ্যাঁ এটা। এগুলো তো আপনার মানে ফার্স্ট স্কেচ করার পরে তারপরে পেন টুল দিয়ে এটাকে আপনার আঁকা হয়েছে কিন্তু হ্যাঁ, পেন টুল দিয়ে আঁকার পরে যে মাঝখানে যে মানে এত স্মুথ কাজ যে লাইটিং এর যে ব্যাপারটা আসছে, মানে এগুলা কেমনে আসে এটা মানে আইডিয়া নাই। এগুলা এই- হ্যাঁ হ্যাঁ এগুলা ম্যানুয়ালি আঁকা। যে এগুলো করতে আপনার একদিনে 2 দিনে না তো, এগুলো অনেক অভিজ্ঞতা লাগে। তারপর আঁকতে আঁকতে বোঝা যায় কোথায় লাইটিং হবে, কোথায় ডার্ক হবে, এটা বোঝা যায় ওই যে করতে করতে। বাইরের যে বর্ডারটা এটা তো এইটা এইটা সাধারণ একটা এটা। হ্যাঁ ওইটা একবার আইকে তারপরে মাঝখানের বর্ডার তারপরেরটা কালো কালারের যেটা হ্যাঁ, সেটাকে আবার নতুন করে রাখতে। এটা তো একটা মাত্র, একটা থেকে অফসেট পার নিচে মাত্র, অফসেট পার নেওয়া হয়েছে ওই বাইরেরটা। অফসেট পার নিলে তো চারদিক থেকে সমানভাবে বড় হয়, তাই না? হ্যাঁ এটা এরকম আর কি, অফসেট পার নেওয়া। বা স্ট্রোক দিলেও হয়, ওই কালো কালারের যে যে শেপটা আছে ওখানে স্ট্রোক দিলেও হবে। তারপরে যে ভিতরের ওই যে চোখটা ধরেন সাদা রঙের যেটা ওইটার অফসেট পাত নিয়ে কালো রঙের করছে বাইরেরটা। হ্যাঁ হ্যাঁ, সব সব ম্যানুয়াল। এখানে শুধুমাত্র একটা আছে, এক পাশে যেরকম হবে, যে একটা চোখ এঁকে এদিকে রিফ্লেক্ট করে দিছে। এই কাজটা যদি মানে একটু দেখাইতে পারতেন যে অফসেট পাত দিয়ে কিভাবে কাজটা করে, মানে এই অফসেট পাতে এই যে ডাবল কাজটা কিভাবে করে এই কাজটা সহজ হতো। এটা যে ওল্ফ, যেটা মানে সিগাল যে যেটা ছিল, এটা ওল্ফ, ওই কি বলে এগুলো, খায় না আর কি। ওইখানে যেরকম একটা শেপ ছিল তার সেটা ছিল ওই বরাবর একটা কিছু এঁকে শুধুমাত্র এইটা আঁকছিল তো। সো একসাথে এই আইব্রোগুলো, তারপর চোখটা এঁকে, তারপর এটা এঁকে, তারপর ওদিকে রিফ্লেক্ট করে দিছে। এই যা দেখতেছেন, এটা আর এটা সেম, একই কিন্তু, জাস্ট রিফ্লেক্ট করে দিছে ওইদিকে। এখানে কিন্তু এখানে কিছু গাইড ইউজ করা হয়েছে, যেমন দেখেন এই যে এদিকে যতটুক, এদিকে ততটুক, কিছু গাইড ইউজ করা হয়েছে এক এখানে। এক পাশে দেখানো হয়েছে পরে রিফ্লেক্ট করে দিয়েছে। হ্যাঁ,
তো করতে পারেন, আপনারা করতে পারেন নিজে রিসার্চ করেন, আপনারা নিজে দেখেন, কপি করেন আগে, এখান থেকে নিয়ে কপি করেন। কপি করার বেস্ট সাইট হচ্ছে এইটাই, গ্রাফিক ডিবার। মাস্কট লোগো লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। আমি করে দিলে তো হয় না, আপনারা তো করেন না। আমরা অবশ্য করবো আজকে, কিছু লোগো করব এই ধরনের। একটু কমপ্লেক্স শেপগুলো আঁকার আগে আমরা আগে কিছু আহ, চ্যানেল গুলা কিসে কোঅর্ডিনেট দিই চ্যানেল গুলা এগুলা কি লোগো এগুলো এগুলো মাস্কট লোগো আর কি, মাস্কট লোগো মিনিমালিস্ট। এটা এটা মিনিমালিস্ট হয়, মানে খুব সিম্পল করে মিনিমালিস্ট। এই যে এগুলা মাস্কট লোগো, এটা মাস্কট লোগো। আর এগুলা এগুলো সিম্পল মিনিমালিস্ট লোগো, আইকনিক। এই যে মাস্কট লোগোগুলো তো গেমের ক্ষেত্রে, গেম আরও বিভিন্ন মিডিয়াতে এই ধরনের লোগোগুলো ইউজ হয়। স্যার ইলুমিনেটারি টাইপের যেগুলো সেক্ষেত্রে এগুলো ব্যবহার করি মনে হয়। হ্যাঁ, কপি করেন বা এখান থেকে কপি করেন, যেগুলো সহজ মনে হয়, যেমন এই যেগুলো এগুলো কপি করা যাবে, এরকম কপি অনেকগুলো কপি করেন। যে কোনো ডিজাইনে শিখতে শিখতে চাইলে আগে কপি কপি করতে হবে। আর আপনারা তো করেন না, কপি করেন না। বিজনেস কার্ডও এখনও আমি বলছিলাম 200-300, 10টাও মনে হয় কপি করেন নাই এরকম। স্যার পেন্সিল দিয়ে আঁকাগুলো স্যার ওইগুলো স্যার কনভার্ট করার চেষ্টা করতে ও পেন্সিল দিয়ে আঁকা শুরু আচ্ছা। এখন একটা করে এখন আচ্ছা, আপনারা যে কাজ করবেন, যে নতুন নতুন কাজ ক্রিয়েট করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, মানে নিজস্ব আইডিয়া দিয়ে, তো ওই কাজগুলো কী করবেন, কোথায় কাজে লাগাবেন? এগুলো হচ্ছে আপনার এক একটা প্রোডাক্ট হতে পারে। যে কাজগুলো করবেন, ধরেন একটা ফ্লায়ার করলেন নিজের নিজের আইডিয়া থেকে, অনেক সুন্দর একটা ফ্লায়ার করলেন, ওইটা হতে পারে আপনার একটা নিজস্ব একটা প্রোডাক্ট। আমরা তো আর্ন করার জন্য শিখেছি মূলত। তো আর্ন কীভাবে করে, আর্ন তো যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, শুধু গ্রাফিক ডিজাইন, যে কোনো ক্ষেত্রে আর্নিং করতে হয়। কীভাবে আর্নিং করতে হয়, যে এখানে আর্নিংয়ের জন্য যেটা মূলত লাগে সেটা হচ্ছে একটা উৎপাদন উৎপাদনটা লাগে। তো মূলত আর্নিংটা আসবে কখন, যখন উৎপাদন হবে, উৎপাদনের পরে যখন একটা প্রোডাক্ট রেডি হবে, প্রোডাক্টটা রেডি হওয়ার পর যখন এটা সেল হবে, তখন আর্নিং আসবে। তার মানে এর পিছনে কী কী আছে, আপনার প্রোডাক্ট একটা মাস লাগবে, তো প্রোডাক্টটা কী করতে হবে, উৎপাদন করতে হবে, বুঝছেন? প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক। তো সার্ভিস হলেও, যেমন আমরা যদি লোগো বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, উৎপাদন করতে হবে। তো উৎপাদন বলতে আমরা ডিজাইন করবো আর কি, একটা লোগো ক্রিয়েট করবো। এগুলো আমাদের একটা প্রোডাক্ট হতে পারে। তো মূলত আমরা যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে যেভাবে আর্নিং করবো, ওখানেও কিন্তু আমরা সার্ভিস দেবো। তো সার্ভিস দেবো কিসের সার্ভিস, ডিজাইন সার্ভিস। ডিজাইনগুলো কী করতে হবে, ক্রিয়েট করতে হবে মূলত। এখন তো আমাদের বায়ার নাই, আমরা ঠিকই ক্রিয়েট করতে পারতেছি, যে ক্রিয়েটিভ আইডিয়া আসতেছে আমাদের মধ্যে, যে অনেক আমাদের ডিজাইন করা করা হয়ে গেছে, কিন্তু এগুলো আমরা চাইলে বিক্রি করতে পারি। এখন যদি বুঝতেছি না যে কোথায় কীভাবে কাজে লাগাবো, এগুলো কারা নেবে। এরকম যদি হয় যে আপনারা যদি ডিজাইন করতে পারেন, ইউনিক ডিজাইন যদি করতে পারেন, এগুলো বিক্রি করার সহজ সহজ ক্ষেত্র হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলো। আমরা একটা গ্রাফিক ডিজাইন করে যে আর্নিংয়ের যে কয়েকটা সিস্টেম দেখছিলাম কিছুদিন আগে, এই যে এগুলো, যে আমরা কি কোন কোন সিস্টেমে কাজ করতে পারি, যে বিট করে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বিট করে আমরা কাজ করতে পারি। যে যে সাইটগুলো হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু, ভিভোর, এগুলো। তো আমরা এই যে কিছুদিন ধরে আবার গিগের প্রিভিউ ইমেজ তৈরি করার চেষ্টা করছি, যে একটা সার্ভিস তৈরি করার জন্য। এগুলো হচ্ছে সার্ভিস তৈরি করার জন্য, সার্ভিস সেল করে আমরা আর্ন করতে পারি, যেটা আমরা ট্রাই করতেছি ফাইবারে। আর পিপল পাওয়ারে করা যায়, ওখানে একটু জটিল কিছু রুলস আছে, এই জন্য ফাইবার সাইটে, ওইটার সাইটে ফাইবারটা একটু ইজি হয়। তারপর এটা দিয়েছিলাম তো। স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন আমি আচ্ছা আচ্ছা, যাক, আমি লিঙ্ক শেয়ার করি।
তো কন্টেস্টে পার্টিসিপেট করেও আমরা আর্ন করতে পারি। যেমন ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্টে পার্টিসিপেট করলাম, 99 ডিজাইনেও করলাম পার্টিসিপেট, এভাবেও করতে পারি। তবে একটা করলেন হয় নাই, দুইটা করলেন হয় নাই, এভাবে না, অনেক চেষ্টা করতে হবে। যে একটা এটা করতে করতে হয়তো দেখা যাবে যে আপনার এভাবে করতে করতে ডিজাইন কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে গেছে, তখন হয়তো দেখা যাবে যে হুট করেই কোনো একটা কন্টেস্টে উইন করলাম। ডিজাইন কোয়ালিটিও ভালো ভালো হতে হয়, তারপর না পছন্দ হবে বায়ারদের। আরেকটা হচ্ছে কি, যে মাইক্রোস্টক সাইটে আমরা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেও আর্ন করতে পারি। যেমন সাতার স্টক ওগুলোতে কী 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 হয় আমরা তো সবাই জানি। ফটো সেল হয়, তারপরে গ্রাফিক্সের এগুলো গ্রাফিক্স ফটোগুলো সেল হয়। তারপর গ্রাফিক রিভারেও সেম, গ্রাফিক রিভারে আমরা এতদিন ধরে আমরা কপি করে আসতেছি, যে ফ্লায়ার কপি করলাম, ব্রোচার কপি করলাম, বিজনেস কার্ডও কপি করলাম। আর সো আমার এত 20 টাকা লিঙ্ক দিচ্ছি স্যার। আচ্ছা, তারপর ফ্রিপিক থেকে আমরা ওই দিন ডাউনলোড করলাম কিছু ফ্রি টেমপ্লেট। আমরা ওই ধরনের টেমপ্লেট তৈরি করেও ফ্রিপিকে আপলোড করে আমরা রান করতে পারি। তারপর PNG3, আর আরেকটা হচ্ছে ফিক বেস্ট। এখন যতগুলা মাইক্রোস্টক সাইটের নাম এখানে লিখলাম, এখান থেকে সাতারা স্টক, গ্রাফিক রিভার, ফ্রিপিক, এগুলো একটু তাদের অনেক রুলস আছে। মানে রুলস বলতে যে ফাইল আপলোড করার সময় বিভিন্ন ধরনের নিয়ম ফলো করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। তো ওগুলোর ওগুলোর সাইতে মোটামুটি ফিক বেস্ট, ওগুলোর সাইতে ফিক বেস্টটা একটু নতুন ওই সাইটগুলোর সাইতে। তো ফিক বেস্টে যে রুলসগুলো আছে, মানে যে আপলোড করার যে সিস্টেমগুলো আছে, ওগুলো মোটামুটি সহজ, আমরা করতে পারবো চাইলে, যদি আমাদের টেমপ্লেট যদি তৈরি করার একটা স্কিল থাকে। ধরেন বিজনেস কার্ড, এখানেও সেম, যে ফিক বেসতে ছবিও বিক্রি করা যায় শাটার স্টকের মতো। তো দেখা যাচ্ছে যে ওইখানে বেশিরভাগ সেল হচ্ছে ডিজাইন এলিমেন্টগুলো, ডিজাইন টেমপ্লেটগুলো। তো আমরা যেহেতু ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনগুলো ওখানে বিক্রি করতে পারি। বিজনেস বিজনেস কার্ড বা ফ্লায়ার বা ইনভাইটেশন কার্ড, ওই ধরনের কার্ড আমরা ডিজাইন করে ওখানে বিক্রি করতে পারি। আর যাদের মনে করেন ইংরেজিতে কমিউনিকেশন করা অনেক কঠিন কঠিন মনে হয়, রাত্রে জেগে বাইরের সঙ্গে কাজ করতে পারবেন না, এরকম যদি মনে হয় তা টেমপ্লেট বিক্রি হয় কোথায়? বুঝি নাই। টেমপ্লেট বিক্রি হয় কোথায়? ওই যে বললেন যে টেমপ্লেট তৈরি আমি করে। আমি কি বললাম ভাই এতক্ষণ? এই যে মাইক্রোস্টক সাইটগুলোতে বললাম, মাইক্রোস্টক সাইটগুলোতে টেমপ্লেট বিক্রি করা যায়। এই যে একটা বললাম যে ফিক বেস্ট, এই যে আমি দেখলাম না এখানে ফিক বেস্ট। হ্যাঁ ফিক বেস্ট হচ্ছে এগুলোর সাইটে মোটামুটি সহজ, মানে আপলোড করার সিস্টেমগুলো আর কি। এমনি তো প্রত্যেক সাইটে ভালো মানে অনেক স্ট্রং রুলস আছে, একটু রুলস ব্রেক করলেই তারা সাসপেন্ড করে অ্যাকাউন্ট। ভাই, এই যে টেমপ্লেট বলতে কি আমরা ধরেন এই যে বিজনেস কার্ড বা ফ্লায়ার যেরকম ভাবে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি, শুধু ব্যাকগ্রাউন্ডটা নাকি? না, টেমপ্লেট হচ্ছে এটাই, যে ওই যে আপনি তো করেন না মনে হয়, ওই যে ওই দিন বলছিলাম যে ফ্রিভিক থেকে তার ডিজাইন ডাউনলোড করে নিয়ে ওখানে যে এলিমেন্টগুলো আছে কিছু কালার চেঞ্জ করে বা কিছু টেক্সট চেঞ্জ করে আমরা নতুন একটা ডিজাইন করব। ওখানে পুরো একটা ডিজাইন আমরা পাচ্ছি কোথায়? ফ্রিভিকে। ওইটা একটা টেমপ্লেট, কারণ ওই জায়গায় আমরা আমাদের নিজস্ব ছবি, নিজস্ব টেক্সট, নিজস্ব গ্রাফিক্স বসিয়ে আমরা ওইটা ডিজাইন হিসেবে ইউজ করতে পারি। ওইটা একটা টেমপ্লেট। ধরেন গ্রাফিক ডিজাইনের একটা বিজনেস কার্ড ডিজাইন একটা ডাউনলোড করলাম, ওখানে যে ডিজাইনটা আছে সব ঠিক থাকবে, আমি শুধুমাত্র আমার আমার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিব, এভাবে আমি একটা বিজনেস কার্ড প্রিন্ট করবো, বুঝছেন? ওইটা একটা টেমপ্লেট। বিজনেস কার্ডই সেল করার কথা বলতেছেন নাকি বিজনেস কার্ডের আবার মানে এক্সট্রা থাকতে হবে? শুধু ডিজাইন, শুধু ডিজাইন। হ্যাঁ, এই যে কাজ যেরকম ওই যে অলি ভাই একটা ডিজাইন দেখালো যে হ্যাঁ। আপনি ইয়েতে, টেমপ্লেট মানে বুঝেন নাই মনে হয়, না আমি এত মানে বুঝি। টেমপ্লেট বুঝেন নাই। আর আমি একটা লিংক দিচ্ছি স্যার, ওইটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখবো, আপনি দিয়ে রাখেন, আমি দেখবো। ফ্রিপিক থেকে আপনি ডাউনলোড করেন না? ফ্রিপিক। হ্যাঁ ভাই ডাউনলোড করি, হ্যাঁ। কিন্তু টেমপ্লেট তারপর পাওয়া আমরা যায় এই না। যে এখান থেকে আমরা বিজনেস কার্ড ডাউনলোড করতে পারি। বিজনেস কার্ড থাকারই আর কি, এখানে তো থাকা লাগে, ফ্রিপিক থেকে তো ফ্রি পাওয়া যায়। তো এখান থেকে ধরেন যে বিজনেস কার্ডগুলো আছে, এখানে যারা আপলোড করছে তারা যে ইনফরমেশনগুলো দিছে, ওই ইনফরমেশনগুলো তো সবার সাথে মিলবে না। যেমন এখানে একটা নাম আছে, জন এরিকসন। আপনার নামটা কি জন এরিকসন? না
তো আপনি যদি এটা কিনেন, এখানে তো আপনার নামটা ইউজ করবেন। হ্যাঁ। আপনি এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, আপনি শুধুমাত্র এখানে আপনার নামটা ইউজ করবেন, আপনার ফোন নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, যা যা এখানে যা যা আছে ওগুলো চেঞ্জ করে আপনার ওগুলো দিবেন, শুধু এগুলো চেঞ্জ করলেন। তো এটা কি করতে পারতেছেন, আপনি এটা ডাউনলোড করে মানে কিনে নিয়ে ডাউনলোড করে আপনি এটা এডিট করতে পারতেছেন। ডিজাইনটাও ঠিক থাকতেছে, শুধু একটু লেখাগুলো। এটা একটা টেমপ্লেট। মানে শুধু ডিজাইন করার টেমপ্লেট। হ্যাঁ, মানে এটা চেঞ্জ করা যাবে যে কোনো সময়। এটা টেমপ্লেট। তো মূলত ওইটাই আর কি। আমি ওটা না বললেও হয়তো চলতো, যে ওখানে আমি যদি বলতাম ডিজাইন সেল করতে পারো, ওটা না বললেও হয়তো, ওইটা বললেও হয়তো হয়তো আমি টেমপ্লেট না বলে ওই ধরনের বলতাম, হয়তো হয়তো আহ, আপনার আপনি বুঝে ফেলতেন। তবে এটা বলার পর একটু একটা লাভ হয়েছে কি, আপনি টেমপ্লেট বুঝতে পারছেন। আহ, কোথায় যেন, আচ্ছা আমরা এখানে দেখতেছিলাম। তো ফিক বেস্ট, এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারি, ফিক বেসে কাজ করতে পারি। ওগুলো যেহেতু একটু আপলোডেড সিস্টেম, একটু একটু জটিল। তো আমরা এখানে কাজ করতে পারি। কাজ করার জন্য আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে দেন কন্ট্রিবিউটর হিসেবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যদি আপনি যান ফিকবেসতে, figbees.com, বুঝো ভাই, একটু পরে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা ফিকবেসের তাদের ইন্টারফেসটা। এখানে কি কি আছে, যে ডিজাইন, প্রথমে ডিজাইন টেমপ্লেটের মধ্যে আরও দুই ধরনের আছে, গ্রাফিক ডিজাইন, ইউআই ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যে কী কী পাওয়া যায়, সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো পাওয়া যায়, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড। আচ্ছা, বিজনেস কার্ড আছে, আমি নাই মনে করছিলাম। মোকআপ মোকআপ পাবেন, সার্টিফিকেট ডিজাইন, কার্ড ডিজাইন, আরও বিভিন্ন ডিজাইন পাবেন, পোস্টার, ব্রোচার। মোটামুটি আমরা যেগুলো শিখছি, বিজনেস কার্ড, পোস্টার, ফ্লায়ার, ব্রোচার, সবগুলোই আছে এখানে। সোশ্যাল মিডিয়া ডিজাইনও আমরা শিখছি, সবগুলোই এখানে আছে। তাহলে আমরা, আমার জন্য একটা পারফেক্ট একটা সাইট হতে পারে এই ফিকবেসটা। তো কাজ করার জন্য মূলত সাইন ইনে গিয়ে সাইন আপ করতে হবে। তবে এখানে আমরা আগে দেখে নিই যে ডিজাইনগুলো কী ধরনের হয়। যেমন এই যে এটা পোস্টার, এগুলো সব পোস্টারগুলো এরকম হবে, মানে একদম ইউনিক হতে হবে। তবে যারা এখন শুনতেছেন, এখনই শুনতেছেন যে এখানে ডিজাইন আপলোড করে ইনকাম করা যায়, এখনই শুরু করবেন না। এখানে আরও কিছু রুলস আছে। রুলস যদি না জেনে যদি রুলস ব্রেক করে ফেলেন, তাহলে ব্যান খাবেন। ভাই ওই যে সে ক্যাটাগরি দেখলাম যে অনেকগুলাই আছে, ওয়েব ব্যানার কি সোশ্যাল মিডিয়া নাকি? ওয়েব ব্যানার তো দেখলাম না। ওয়েব ব্যানার, ওটা ব্যানার অ্যাডস। সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে, ওইগুলো প্রায় সেম হয়, মূলত অ্যাডভার্টাইজিংয়ের জন্য হয়। তো ওয়েব ব্যানার সাধারণত এখান থেকে নিবে না, যেখানে ওয়েব ব্যানার নাই। তো চাইলে বানানো যায়, যে আদার্সে আদার্স একটা ক্যাটাগরি আছে, ওইখানেও করা যায়। এই যে এখানে কিছু আছে সোশ্যাল মিডিয়া ব্যানার, এখানে আরও ফেসবুক কভার আছে। তো প্রায় সেম আর কি, যেহেতু ওয়েব ব্যানারও আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য বানানো হয়। তো যেটা দেখলাম এই সাইটটা, একটু দেখে সাইটটা ঘুরে যেটা দেখলাম, এখানে আমরা যেটা করতেছি ওয়েব ব্যানার, মানে ওয়েবসাইটের জন্য যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় ওয়েবসাইটে, ওই ডিজাইনগুলো সাধারণত নাই এখানে। এখানে সাধারণত দেখা যায় না। তো আমরা হ্যাঁ, এটা ওই ওয়েব ব্যানারগুলোকে আমরা কনভার্ট করতে পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইনে আমরা কনভার্ট করতে পারি। যেমন একটা কিছু পাইলাম, যে একটা ডিজাইন কনসেপ্ট আমি তৈরি করলাম, যে ওয়েব ব্যানার একটা ডিজাইন কনসেপ্ট তৈরি করলাম। তো ওটাকে আমি এই সাইজে, এই পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন হিসেবে আমি করতে পারি। সোশ্যাল মিডিয়া, এই যে এখানে এটা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট হবে, ফেসবুকের জন্য পারফেক্ট হবে। যদি ওয়েব ব্যানার ডিজাইনও করি, সেক্ষেত্রে ওয়েব ব্যানার না, আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার হিসেবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন হিসেবে আমরা এখানে সেল করতে পারবো। কারণ এগুলো অ্যাডভার্টাইজিংয়ের জন্য একই
একই সিস্টেম, মানে একই একই ডিজাইন হয়, তো আমরা সেল করতে পারি অনায়াসে। তবে ইউনিক হতে হবে, এই ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে ডিজাইন সেল করতে হলে ডিজাইনগুলো ইউনিক হতে হয়, মানে কপি করা কোনো। আছে স্যার, ওর সাইজগুলো আছে জি, বুঝি নাই। স্যার। আপনি যে যে একটা ই দিছিলেন স্যার, মানে ওয়েব ব্যানার ডিজাইনের যে সাইজগুলো হ্যাঁ, স্যার, হ্যাঁ, আর তো বুঝলাম না আপনার কথা। ওই সাইজগুলোর ভিতরে স্যার সোশ্যাল মিডিয়া ব্যানারের সাইজটা আছে না? সোশ্যাল মিডিয়া ব্যানারের সাইজ আছে? আচ্ছা, পিক বেচতে যদি কাজ করতে চান, যেটা বললাম আগে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি সাইন ইনে যাবেন। এখানে এই যে সাইন ইন, সাইন আপ দুইটা আছে। এখন সাধারণ ইদানিং ইউজার নেম ইমেল দিয়ে আপনি একটা মেজারমেন্টের ই দিছিলেন না স্যার, পিকচার হ্যাঁ দিছিলাম একটা তো। লিংক দিছিলেন স্যার, হ্যাঁ দিছিলাম তো। এখানে ওয়েব ব্যানার, ওইটার ভিতরে কি আপনার সোশ্যাল মিডিয়া ব্যানারের সাইজটা পাওয়া যাবে স্যার? ওইটা শুধুমাত্র ওয়েব ব্যানার, ওয়েবসাইটের ইউজ করার জন্য, ওয়েবসাইটের মানে অ্যাডভার্টাইজমেন্ট বা ক্যাম্পেইন পরিচালনা করার জন্য ওই সাইজগুলো। সোশ্যাল মিডিয়া সাইজের ব্যানার কি, সোশ্যাল মিডিয়া সাইট বলতে কোনগুলো? ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর জন্য, এগুলোর মানে যে পোস্ট দেওয়া হয়, পোস্টগুলোর জন্য ডিজাইন করা, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো ফেসবুকের পোস্টগুলোর সাইজ কেমন হয় ওইটা আলাদা, তো ওই ওয়েবসাইট ব্যানারের বা ওয়েব ব্যানারের সাইজের সাথে তো মিলবে না। তারপর ইনস্টাগ্রাম পোস্টের সাইজগুলো কেমন কেমন হয়। আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে ওইগুলাই, যে পোস্ট করলে যে একটা ছবি দিতে হয়, ওই ছবিটার ডিজাইন করা ওখানে আলাদা, আর ওয়েবসাইটে যে ব্যানারগুলো দেখা যায় ওইগুলো আলাদা। তবে কনসেপ্টটা আমরা ইউজ করে সাইজটা আমরা করতে পারি, সাইজ আমরা তৈরি করতে পারি। যেমন আপনারা করলেন যে একটা ডিজাইনকে আপনারা বিভিন্ন সাইজে করলেন, কিছু ল্যান্ডস্কেপ, কিছু আবার হরিজন্টাল, এরকম করলেন, ভার্টিক্যাল ব্যানার করলেন, হরিজন্টাল ব্যানার করলেন, অনেকগুলো করছেন একটা, শুধুমাত্র একটা ডিজাইনকে। মানে আমি বলতে চাচ্ছিলাম এটাই করতে পারবেন। ধরেন ওয়েব ব্যানারের জন্য একটা ডিজাইন করলেন, একদম খুবই ইউনিক, তো ওইটাকে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন হিসেবে কনভার্ট করতে পারেন, জাস্ট সাইজটা চেঞ্জ করে। আচ্ছা মাহফুজুর ভাই, এখানে কি বলতে চাচ্ছেন বলেন। অ্যাকাউন্টে ঢুকে দেখেন তো ওই ছবিগুলো আর ঠিক আছে নাকি? অ্যাকাউন্টে? কোন অ্যাকাউন্টে? আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ, ওইখানেই তো আমার অ্যাকাউন্টে লিংক আছে। এই ছবিটা করছিল শাহনাজ আপু, করছিল এটা। আচ্ছা, তো ওনাকে কিছু দিছিলেন, পেমেন্ট দিছিলেন? স্যার বিক্রি হলে দেবো স্যার। এটা তো নিয়ম নাই, আপনি বিক্রি করতে পারেন বা না পারেন, কেউ যদি করেও তাকে দিতেই হবে ওটা। যেমন বায়াররা আমাদের কাছ থেকে যখন ছবি নেয়, তারা বিক্রি করতে পারুক না পারুক, আমাদেরকে আমরা যখনই তৈরি করে দিই তখনই দেয়। ওই কোন কাজের কথা বলতেছেন? এই যে এটা মাহফুজুর ভাই দেখাইতে চাচ্ছিলেন, এজন দেখতেছি। এটা কি ছবি? শাহনাজ আপু এটা কি ছবি এই যে বানাইছে এটা নাকি? একটা ছবি থেকে ভেক্টর করছে আর কি। এটাতে মূলত আপনি না, কোনটা, মাহফুজুর ভাই বলেন, এখানে আপনি কোনটা ফোকাস করতে চাচ্ছেন মূলত? স্যার বলতেছে কি এই জাতীয় ছবি কি এখানে মানুষ কেনে, এটা বলতেছে। নেই না যে, বলতেছে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই জাতীয় ছবি মানুষ কিনে নাকি, এটা দেখাচ্ছে। ছবির মানুষ কিনে কিনে নাকি বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, কিনবে কিনা, কিনে কিনা, এগুলো রিসার্চ করে চিন্তা ভাবনা করে তারপর তৈরি করতে হয়। ছবি তো আমরা তৈরি করতে পারি, আমি চাইলে একটা ফুল তৈরি করতে পারি, কিন্তু ফুলটা খেয়ে নিবে। যেমন এটাতে আপনি কোনটা কোনটা দেখাতে চাচ্ছিলেন ছবিটাতে, যেমন আপনার এই যে এই ছবিগুলো, এখানে আপনি একটা হাইলাইট করছেন, সেটা হচ্ছে পাতাটা, একটা ন্যাচারাল একটা ভিউ আছে এখানে, যে এখানে এটা হচ্ছে সূর্যোদয়, তাই না? এটা সূর্যোদয়ের ছবি, অথবা কি যে সাইনিং এর একটা, সূর্যের একটা যে সাইনিং, ওইটার ছবি, এটা একটা ক্যাটাগরি। কিন্তু এটা কিসের, এটা এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটাতে আপনি
কি মিন করতে চাচ্ছেন ওইটাই। যদি হয় যে এটা এটা চায়ের কাপ, তো চায়ের কাপটা এটাও ভালোভাবে হতে হতে নাই, বা এখানে আরেকটা হতে পারে যে বারান্দা, বারান্দা এটা মিন করা হয়েছে তার শুভ সকাল মিন করা হয়েছে। শুভ সকাল, শুভ সকাল তো শুভ সকালটা তো এটা মানে আসতেছে না, মানে শুভ সকাল ওই মোমেন্টটা তো ফুটে উঠতেছে না। যে বারান্দা, একটা বারান্দার ছবি, বারান্দাকেই ইয়ে করা হচ্ছে, মিন করা হচ্ছে, এরকম তো মনে হয়। সকালেও তো ঠিক আছে, বারান্দায় বসে চা খাওয়া যায়, চায়ের কাপ একটা আছে। মূলত এইটাকে এখানে বেশি কন্ট্রাস্টটা যেটা সেটা হচ্ছে বারান্দা। তো এখানে আপনি ছবিটার নাম লিখে দিয়েছেন উইন্ডো উইথ ফ্লাওয়ার্স, হ্যাঁ ঠিক আছে, নামটা আপনি ভালোভাবে দিয়েছেন। এখন এগুলো মানুষ কিনবে কিনা, মানুষ কিনবে? আর আপনি আপনি যদি হন, আপনি আপনি কি কিনবেন? ছবি, এমন কিছু ছবি ইউজ করতে হবে, এমন কিছু ছবি আপলোড করতে হবে যেগুলো মানুষ ইউজ করতে পারবে, ইউজ করে উপকৃত হবে, বা যেগুলো মানুষের কাজে লাগবে, বুঝতে পারছেন? তো বারান্দা বা ছবির সাথে একটা বারান্দা, এই ধরনের দৃশ্য যদি উপভোগ করা লাগে, সেক্ষেত্রে রিয়েলিস্টিক ছবিগুলোই মানুষ উপভোগ করবে। এই ধরনের ভেক্টরগুলো উপভোগ করবে কিনা, করলে হয়তো করতে পারে। আর এগুলো যেমন সূর্যের একটা যে শাইনিং, যে রশ্মিগুলো পড়তেছে, এটা 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 কিন্তু ন্যাচারাল একদম, এটা পছন্দ হইতেই পারে। হ্যাঁ, এগুলো কি ফটোগ্রাফি সাইট? হ্যাঁ হ্যাঁ, ফটোগ্রাফির সাইড। মানে আউটসাইডের ছবি তুলে এখানে ছাড়বে না? হ্যাঁ হ্যাঁ তো এগুলো আবার কিনে নিবে গ্রাহকরা? হ্যাঁ, গ্রাহকরা কিনে নিবে। আর সেক্ষেত্রে কি আবার কিভাবে পেমেন্ট হবে? ওই যে কোনো কিছু বিক্রি করলে যেভাবে কাস্টমাররা টাকা দেয় ওইভাবে টাকা দিবে। মানে এটা আমার তো কোনো চয়েস নাই যে কত কি দিবে, না তারা যেরকম দেয় খুশি হয়। তারা যেরকম দেয় না, এখানে তো একটা ফিক্স করা থাকবে, প্রাইস ফিক্স করা থাকবে, ওই প্রাইসটাই দিতে হবে আর কি। ছবি তুলে ওইসব সাইডে আপলোড করে? বুঝি নাই। এই ফটোগ্রাফি যারা করে, যারা ফটোগ্রাফি করে তারা ওই ছবি ওখানে আপলোড হ্যাঁ করে? হ্যাঁ, এই সাইটগুলোতেই আপলোড করে। তারপর আমি আপনাদেরকে এতক্ষণ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফিগ বেস্ট, আপনি শুনছিলেন ওই কথা আফরোজা আপু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে ফিগ বেস্টের কথা বলছিলাম। তো আমরা তো ফটোগ্রাফার না, তাই না? আপনি কি ফটোগ্রাফার? ফটোগ্রাফার না, কিন্তু আমি তো জানি যে ফটোগ্রাফার অনেক ছবি তুলে দেখি। এটা তো জানেন, আমরা সেটা তো জানি। যেমন সিভিল ইঞ্জিনিয়াররা বিল্ডিং তুলে, রাস্তাঘাট নির্মাণ করে, ওইটা আমরা জানি, কিন্তু আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার না, বা রাস্তাঘাট নির্মাণ করি না, তাই না? আমরা কি, আমরা ডিজাইন শিখতেছি, আমরা কি কি সেল করতে পারি? আমরা ডিজাইন সেল করতে পারি, ডিজাইন, ছবি আর রিলেটেড। আপনাকে তো ওই ছবিগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ যে অনেক সুন্দর সুন্দর জায়গার ছবি ওরকম করে যদি দেয় তাহলে হ্যাঁ তারা আবার সেই প্রাইসে বিক্রি করে দেয়। হ্যাঁ, যাই হোক। তো আপনি চাইলে পারেন ক্যামেরা একটা নিয়ে ছবি তুলে ছবিগুলো এখানে আপলোড করতে পারেন। না, যে অনেকে তো অনেকে ছেলেমেয়েরা আছে ফটোগ্রাফি করে, হ্যাঁ হ্যাঁ সব তৈরি করে, তো ওরা ওই সাইডে ছবি ছাড়তে পারে না? হ্যাঁ, পারে। অ্যাডোবি স্টক, যে মাহফুজুর ভাই যে লিঙ্কটা দিল ওইখানে, এসপি অ্যাডোবি স্টোর। হ্যাঁ অ্যাডোবি স্টক, তারপর আবার আরেকটা সাইট আছে এরকম, হয় কি, মানে একটা কি বলেন? আমি এতক্ষণ টাটা কি স্টক, টাটা বললাম? স্টক। এই যে আমি এতক্ষণ যে বক বক করতেছি এখানে, যে কয়েকটা সাইটের নাম বলতেছি, আপনি বোঝেন নাই আমার কথা? এগুলো হচ্ছে মাইক্রো। প্রথমে দিয়ে সাদা স্টক, হ্যাঁ প্রথমে সাদা স্টক দিয়ে ওইটাই তো করে। হ্যাঁ, প্রথমে সাতার স্টক আছে। আমি বললাম এগুলোতে ছবি বিক্রি করে আর ডিজাইন বিক্রি করে, এটা তো এগুলো তো বললাম। এই যে গ্রাফিক রিভার এখানে ডিজাইন বিক্রি করে, আর এইখানে পাশাপাশি ছবি বিক্রি করার ওয়েও আছে, বুঝছেন? গ্রাফিক রিভারটা হচ্ছে এনবাতর একটা সাইট, এই যে এনবাতো মূল মার্কেটটা হচ্ছে এনবাতো মার্কেট। এখানে কি কি হয়? ওয়েব টেমপ্লেট, থিম হয়, কোড, ভিডিও, অডিওগুলো হয়, তারপর গ্রাফিক্স বলতে এই যে গ্রাফিক রিভার থেকে আমরা যেটা যেটা দেখতেছি, বিজনেস কার্ড বা ফ্লায়ার যেগুলো আমরা কপি করতেছি, ওগুলো বিক্রি হচ্ছে। আর ফটো, এই যে ফটোর জন্য একটা আছে, এটাও
এনভাতোর একটা সাইট ফটো। এটার ওয়েবসাইটটা হচ্ছে photodion.net। এখানে ছবি বিক্রি করা যায়। এই যে এখানে আছে কী কী রিলেটেড, এখানে অ্যানিমালস, আর্কিটেকচার, বিজনেস, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরির ছবি আছে। তো আমি তাহলে টেকনোলজি বা অ্যানিম্যাল ছবি দেখি। আপু দেখতে পাচ্ছেন এই যে এই ছবিগুলো তুলে তুলে লোক এখানে বিক্রি করতেছে। যেমন এটার প্রাইস কত, $5। দেখি এটা সেল হয়েছে কিনা। সেল হয়েছে কিনা ওটা তো দেখা যায় না আসলে। $5 কত সেল হইলো দেখা যাচ্ছে না। গ্রাফিক রিভারে যেরকম আমরা দেখি যে কয়বার সেল হয়েছে ওইটা দেখা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে অ্যানিমেল রিলেটেড ফটো এখানে 60,139টা আছে। এবার বুঝছেন আফরোজা আপু? হ্যাঁ, কোথায় কোথায় ছবি বিক্রি করে। এই যে আমি এতক্ষণ বলতেছি এগুলো এগুলোর জন্য যে আমরা যদি বায়ারের সাথে কমিউনিকেট মানে কমিউনিকেশন করতে না পারি, যদি ভয় পাই, ইংরেজিতে কথা বলতে যদি ভয় পাই, লজ্জাবোধ করি, সেক্ষেত্রে আমাদের জন্য পারফেক্ট হবে এই মাইক্রোস্টক সাইটগুলো, যে এই সাইটগুলোতে ছবি বিক্রি করা যায় বা ডিজাইন বিক্রি করা যায়। এই তারপর আবার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ছবি বিক্রি করা যায়। যেমন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছবিগুলো দিয়ে আমরা কী করি, একটা ডিজাইন করতে গেলে কোনো কোনো সময় আমাদের ব্যাক ট্রান্সপারেন্ট ছবি লাগে, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া এরকম ছবি লাগে। তো সেটার জন্য আমরা পিএনজি খুঁজি। এই যে PNG 3 আছে, এখানে পিএনজি সেল করা যায়। আবার ফিক ব্যাস যেটার কথা বলতেছিলাম, এখানেও পিএনজি সেল করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এরকম ছবি। তো আমরা তো পারি এগুলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তারপর আবার ফিক ব্যাসে যা যা হয়, ফ্লায়ার ডিজাইন করতে পারি, বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, সব তো পাওয়া যায় এখানে। তাহলে এটা আমাদের জন্য পারফেক্ট হতে পারে। এখানে ওই কাস্টমারদের সঙ্গে কথাও বলতে হবে না, রাত জেগে কাজও করতে হবে না, যে কোনো সময় কাজ করে আমরা আপলোড করে রেখে দিলে আমরা করতে পারবো। এই যে বিজনেস কার্ড পাওয়া যাচ্ছে এখানে, সবগুলো সবগুলোই ইউনিক। যে তো এবার আমাদের কি কি করতে হবে, এখন তো জানলাম যেখানে আমরা ডিজাইন সেল করতে পারবো। তো এখানে সাইন ইনে ক্লিক করে আমাদের সাইন আপ এই অপশন থেকে অ্যাকাউন্ট করতে হবে। ইদানিং দেখলাম ইউজার নেম ইমেল আলাদা দিয়ে সাধারণত অ্যাকাউন্ট করা যাচ্ছে না, তো ইরর দেখায়। তো গুগল প্লাস এই লিঙ্কে সোশ্যাল অ্যাকাউন্ট, গুগল প্লাস এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। অ্যাকাউন্ট করে দেন যেটা আসবে ক্লাস তো বন্ধ হয়ে গেছে স্যার। ওইটা চলতে যাবে। ওইটা গুগল অ্যাকাউন্টটা আর কি, গুগল প্লাস তো বন্ধ হয়ে গেছে সোশ্যাল সাইটটা, কিন্তু গুগল অ্যাকাউন্টটাই ধরে আর কি ওইখানে। গুগল প্লাস তো বন্ধ হয়ে গেছে এটা জানি। তো ফিক বেসতে যাবেন, অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করাটা সহজ, শুধুমাত্র গুগল প্লাস ওইখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। গুগল প্লাসে ক্লিক করে তারপর অ্যাকাউন্টটা আপনার গুগল অ্যাকাউন্টটা লিঙ্ক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি বায়ার হিসেবে অ্যাকাউন্ট করছেন। অ্যাকাউন্ট করলে আপনি বায়ার হিসেবে অ্যাকাউন্ট করবেন, বায়ার হিসেবে হবে শুধুমাত্র অ্যাকাউন্ট করলে। আর যদি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চান, কন্ট্রিবিউটর হিসেবে আবেদন করতে হবে। আবেদন বলতে আপনি জয়েন করতে হবে আর কি। তো করার আগে আপনাদের কিছু রুলস জানা দরকার। রুলস বলতে এখানে কীভাবে আপলোড করতে হয় সেগুলো জানা দরকার। তার আগে এক কাজ করা দরকার, এখানে অ্যাকাউন্ট করতে গেলে মানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে গেলে আমাদের কী কী লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, যেটা আমি এখানে লিখে রাখছি figbass.com-এ কী কী লাগবে। আপনার এনআইডির কার্ড, এনআইডির নাম্বার লাগবে, এনআইডি কার্ড লাগবে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা একসাথে আপলোড করতে হবে। আপনার একটা সিগনেচার লাগবে। তারপর আপনার পেওনার অ্যাকাউন্ট অথবা পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে, যে কোনো একটা লাগবে। পেওনার অ্যাকাউন্ট যদি না থাকে আপনারা এখনই অ্যাকাউন্ট করতে পারবেন না। মানে অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে পারবেন না আর কি। কোথায় কোথায় লাগবে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এগুলো। আপনারা কেউ কি করবেন অ্যাকাউন্ট? আর পেওনার অ্যাকাউন্ট তো নাই, তাহলে কিভাবে করবো?
হ্যাঁ, আমরা ওই অপশনগুলো দেখবো, কোথায় কোথায় অ্যাড করবো ওই অপশনগুলো দেখবো। আপাতত আমরা জাস্ট একটা বায়ার অ্যাকাউন্ট করে ফেলি। ভাইয়া করবো, আর ক্যামেরা কিনে ছবি তুলবো। হ্যাঁ, করবেন। ছবি তুলতে ভালো লাগে যে সুন্দর সুন্দর জায়গায়, আচ্ছা, এগুলো ঠিক তুলে আছে। আপলোড করবো। ঠিক আছে, করবেন আর কি। তো আহ, এখন কি করবেন? এখন কি করবেন পিক বেচতে? আমার করা আছে তো, ওই জন্য আমি করতে পারবো না আর। ভাইয়া আপনার ওখান থেকে সুন্দর সুন্দর ছবি তুলে আপনি এখানে দিবেন। হ্যাঁ, দিব তো। কিন্তু এখন তো সময় পাচ্ছি না, আপনাদেরকে শেখাবো নাকি যে বাইরে গিয়ে ছবি ওই তুলবো? শুক্রবার, শুধু শুক্রবার তুলবেন, ওই সব দিন তুললে হবে না। ও আচ্ছা, শুক্রবারে তুলবেন। তুলবো আর কি। আমার তো ক্যামেরা নাই। ছবি তোলা অত সহজ না আপু, বুঝছেন? না না, সবগুলোর রাঙামাটি পিছিয়ে যে আর কি। তো সবার দেখা দরকার তো। রাঙামাটি যে কত সুন্দর সেটা সবার জানা দরকার না। গুগলে পাওয়া যায় তো রাঙামাটি ছবি, কত সুন্দর সুন্দর তাও ছবি আছে। আপনি, আপনি দিবেন, ভাই আপনি দিবেন, আমরা আপনারটা দেখবো। তাই? ঠিক আছে, দিব আর কি, যখন ছবি তুলবো তখন দিব। আহ, আচ্ছা, কেউ একজন অ্যাকাউন্ট করেন, করাতে তো সমস্যা নাই, জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবেন। মাউজুর ভাই, আপনার করা আছে ফিকবেসটা? না স্যার, করা নেই। আচ্ছা, আপনি তো মোবাইল দিয়ে ক্লাস করতেছেন না? জি স্যার। আচ্ছা, নাসিম ভাই, আপনি তো ল্যাপটপ দিয়ে নাকি? নাসিম ভাই নাই। রাসেল ভাই আছেন? রাসেল ভাই নাই। তো শাকিল ভাই? স্যার আমি করবো স্যার। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? মেহেদি ভাই, স্ক্রিন শেয়ার করতে পারবেন? ও তো নেটের অবস্থা যে খারাপ। স্যার মোবাইল দিয়ে করি স্যার, মোবাইল তো না করা না না, যাবে। মোবাইল দিয়ে না, কম্পিউটার দিয়ে করতে হবে। মোবাইলের খাবার নাই এখানে। ভাইয়া প্রচুর স্যার আমি কি ট্রাই বৃষ্টি করবো? হচ্ছে, বুঝছেন, কারেন্ট চলে যাবে না। আপনি ই করেন, মার্কেট প্লেসের এগুলোই দেখেন একটু ঘুরে ঘুরে, এটাই ভালো লাগছে। জি স্যার, পারবো স্যার। ছবি দেখাবো যে আপনাকে মার্কেট প্লেসে ছবি। মার্কেট প্লেসে দেখান, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো, যে হ্যাঁ, কোনো সময় কারেন্ট জি চলে স্যার, যাবে। পারবো। তো এজন্য আপনাকে ছবি দেখাবো না। নেটের অবস্থাই তো খারাপ স্যার, ছবি এটাই তো সমস্যা। আমাদের কি দেখান সেটা বলেন, আমরা কি মার্কেট প্লেস দেখান। তো মার্কেট প্লেস কি আসলে, কোনগুলো মার্কেট প্লেস? এই যে কিভাবে বিক্রি হলো, কিভাবে কত কত পাইলো সবাই, তো কিভাবে আমরা অ্যাকাউন্ট করবো, সব কিছু এগুলো সেটাই তো দেখান। দেখাতে চাচ্ছি, তাই না? এই জন্য তো বলতেছি, কেউ আপনারা অ্যাকাউন্ট করেন। আমার এখানে করা আছে, আমি করতে পারবো না, সেটাই তো বলতেছি। আফরোজ আপু, আমি তো ওইটাই বলছিলাম। আচ্ছা, সোহেল ভাই, সোহেল ভাইকে খেয়াল করি না। সোহেল ভাই, আচ্ছা সোহেল ভাই শেয়ার করে। হ্যাঁ সোহেল ভাই, আপনি করেন বরং। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি স্ক্রিনটা, হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি আমারটা স্টপ করলাম। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এ- এইখানে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো না? আচ্ছা, লগ ইন করা তো আছে। লগ ইন করা না থাকলে তো জয়েন করতে পারবে না মিটিংয়ে। figbeast.com, FIK। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাকে, লিঙ্কটা দিচ্ছি এখানে।
ক্লিক করেন ফিগ বেস্ট, হ্যাঁ ঠিক আছে ওইটাই। আর্ন করার জন্য সাইটের অভাব নাই, শুধুমাত্র করতে হবে খাস্তা। এখন করাটাও সোজা, শুধু খাস্তা করলেই হয়। এই যে এখানে সাইন আপ উইথ ইমেল আছে, সাইন আপ উইথ ইমেল দিয়ে সাধারণত করা যাচ্ছে না, তো ওই গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন, গুগল প্লাস। এই যে আপনার এটা সিলেক্ট করেন, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে, বুঝছেন সোহেল ভাই? আচ্ছা, এই যে আপনি একটা বায়ার অ্যাকাউন্ট করে ফেললেন, মানে আপনি এখন এখান থেকে ছবি কিনতে পারবেন। যদি আপনি মান্থলি যে $59 ওইটা আছে, ওইটা যদি কিনেন তাহলে আপনি লাইফ টাইমের জন্য ছবি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। শুধুমাত্র ওই এখানে এখানে ইয়ে করেন, ক্রসিনতা সাবধান, হ্যাঁ এইটাই, হ্যাঁ ক্লিক করেন ওইখানে, এটা চলে যেতে হবে তো, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা এটা, এই যে আপনি আপনার জাস্ট এখানে বায়ার অ্যাকাউন্ট করা হয়েছে। তো এখন কন্ট্রিবিউটর হিসেবে যদি কাজ করতে চান, আপনি ওইখানে যান, ফিগ বেসতে ক্লিক করেন, আবার হোম পেজে যান। খুব সাগর ভাই, আপনি কেন আবার স্ক্রিনটা শেয়ার করলেন? এখন সোহেল ভাইটা চলে গেছে। চলো আপনি শেয়ারিংটা একটু স্টপ করে আবার শেয়ার করেন তো, পিন পিন না করলে দেখা যায় না, এভাবে হলে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোম পেজটা। তো কন্ট্রিবিউটর হিসেবে যতক্ষণ আমরা কন্ট্রিবিউটর না হবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু আপলোড করতে পারবো না এখানে। ওই যে আপনার ছবির পাশে একটা আইকন আছে, আপলোডের আইকন আছে, ছবির পাশে নোটিফিকেশনের পাশে ইংলিশ লেখা EN, এর পাশেরটা, এটা এটা হচ্ছে আপলোডের আইকন, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এই যে একটা কিছু পেজ আসবে, এই যে কন্ট্রিবিউটরস ওয়ান্টেড, কন্ট্রিবিউটর তারা খুঁজতেছে। তো ফিগ বেসতে ওই যে পাশে একটা বাম পাশে একটা ছবি আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে কাজ করা যায়। ডিজাইন অ্যান্ড গেট পেইড, আপলোড ইউর আর্টওয়ার্কস টু গেট। আচ্ছা, $35 দিয়ে। আবার একটু দেখাবেন স্যার, আমি দেখতে পাচ্ছি। এটা আমি দেখাচ্ছি না, মেহেদি ভাই, সোহেল ভাই দেখাইতেছে। এদিকে এদিকে, হ্যাঁ এদিকে মেসেঞ্জারে একটা ইয়ে আছে, ওইটা আপনি মিনিমাইজ করেন তো, মিনিমাইজ করেন, হ্যাঁ। এখানে জয়েন আস নাও, ওটা ক্লিক করেন, একটা এগ্রিমেন্ট এরকম কিছু আসবে, জয়েন নাও। কন্ট্রিবিউটর হিসেবে আপনি জয়েন করতেছেন আর কি। এই যে একটা এগ্রিমেন্ট আছে, সোহেল ভাই একটু ভালো করে পড়ে দেখেন ওইটা, যদিও বা লম্বা। এটা কিন্তু আমাদের একটা সম্পদ হতে পারে, এই অ্যাকাউন্টটা, এই সাইটটা, বুঝতে পারছেন? আমরা এখানে ডিজাইন বা ছবি আপলোড করে কিছু কিছু পরিমাণ আর্নিং আমরা করতে পারবো এখান থেকে। তো এটা একটা সম্পদ হতে পারে। দেখা গেল যে যদি আমরা ভালো যদি সবসময় ফাইল আপলোড করতে পারি, সবসময় যদি সেল নিয়ে আসতে পারি, দেখা গেল যে এটাই আমাদের মেইন সাইট হতে পারে, মেইন ইনকামের ক্ষেত্র হতে পারে এটাও। এখানে লেখা আছে দিস এগ্রিমেন্ট ইজ ইফেক্টিভ অ্যাজ অফ দ্য ডেট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দিস এন্ড কমপ্লিট সাইনিং দ্য কন্ট্রাক্ট ইন অ্যাজ সবাই সবাই একটু এটা পড়ে দেখবেন, না পড়ে অ্যাকাউন্ট করতে যাবেন না, কারণ এই সাইটগুলো ফেসবুকের মতো না, ইচ্ছা মতো করা যায়, গুগল অ্যাকাউন্টের মতো না, ইচ্ছা মতো করা যায় এরকম না। hereby the contract designer or the user accepting this agreement. এখানে একটা চুক্তিপত্র দেখছি। হ্যাঁ, আপনি কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, সেগুলো সব আছে এখানে। ভাই এটা কি এখন আবার চলে যাবে, কেটে দিলে না পাওয়া যাবে, পরে করতে চাইছিলাম। নেক্সট লেভেলে
স্টেপে যেতে হবে তো আমাদের। নেক্সট স্টেপে যাওয়ার জন্য তো আমাদের এটা পড়ে তারপরে এগ্রি করতে হবে। এখন না হলে ভাই আপনি পরেও করবেন না, আমি জানি সেটা। কারণ মানে পুরাটা বা হ্যাঁ, কমপ্লিটলি অনেক বছর ধরে আমিও অ্যাকাউন্ট করে আসতেছি বিভিন্ন সাইটে। আমি জানি, আমি নিজে করা হয় না। পড়া হয় না। By accepting this agreement, you are willing to become a contract designer of Pinterest before uploading any of your products to Pinterest. You will provide your identification details. Your identification details like that as required by Pinterest. And the details of such identification you provide will be considered part of this agreement. Product that refers to the work uploaded to the website and you own the copyright of the work. এটা ও মানে যে প্রোডাক্টটা আমি আপলোড করবো ওইটার মানে সত্য দিকের আমি হয়ে যাবো। হ্যাঁ, কপিরাইট আপনার থাকবে আর কি। Non-exclusive license refers that you authorize Pinterest to have non-exclusive, transferable and perpetual license for permanent use throughout the world. Never exclusively refer to the diminution of uploaded products that pass the evaluation will be calculated based on the number download. এটা তো বুঝলাম না। Refers to the diminution of uploaded product. যেসব জিনিস আমি আপলোড করবো that pass the evaluation which will be calculated based on the numbers of download. ও মানে কতগুলো ডাউনলোড হবে ওইটার উপর ভিত্তি করে। হ্যাঁ হ্যাঁ, If that you are the original author of the uploaded products, you wish to delegate the এটা যদি right. এটা যদি আপনি না বলতেন, একটা ধারণা থাকতো কি এখানে আপলোড করলেই আপনার ইনকাম হবে, এরকম একটা ধারণা থাকতো। এখন বুঝতে পারছেন, নির্দিষ্ট নাম্বার ডাউনলোড হলে তারপর এখানে ওইটার উপর ভিত্তি করে এখানে কিছু আর্নিং দিবে তারা। You wish to delegate the rights defined below to the company in accordance with the terms and conditions set forth in this agreement. মানে এই অনুসারে প্রোডাক্টগুলো আমাদের এখানে given that you the original author and uploaded product এই অনুসারে দিতে হবে। লাইসেনিং, Non-exclusive license আচ্ছা licensing লাইসেনিংটা আচ্ছা ওইটা করতে হবে না, নিচে ইউর অব্লিগেশন ওইটা 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 দেখেন। you should provide true and accurate personal identification documents which will be considered as part of this agreement. If there is any change in the above information, you should update it in time or contact the company where with the modification. মানে আমি যেগুলো দিব সেগুলো সত্য হইতে হবে এবং অ্যাকুরেট হইতে হবে। হ্যাঁ আর এটা যদি কোনো সময় এটা তো এগ্রিমেন্টের পার্ট, আর এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রাক্ট কোম্পানি অ্যাসিস্ট উইথ দ্য মডিফিকেশন। মডিফাই করা যাবে কোম্পানি ওদের সাথে যোগাযোগ করে। You create products according to the company's needs, including product requirements, production time, production content, product quality, quantity, etc., and submit them to the company for reviewing before the upload order.
আচ্ছা, নিচে নিচে দেখেন তো সোহেল ভাই, এগুলো মনে হয় আমাদের রেমিউনেশন। Capital province to the company tax. আচ্ছা, এগুলো এগুলো আচ্ছা, এগুলো করা লাগবে না। এগুলো কমন টার্মস কন্ডিশন, দা কোম্পানি ইউনিয়ন, দা কোম্পানি। আচ্ছা, লাগবে না তাহলে। আদার কন্ডিশনস আরও কিছু আছে বলতেছে। নিচে যান, স্ক্রল স্ক্রল করেন। ভাই যে রিএমুনেশন নাকি একটা আছে ওইখানে স্যালারি ব্যাপার বলতে ওইটা একটু দেখুন। স্যালারি ব্যাপার বলছিল। এটা হ্যাঁ এই যে স্যালারি ব্যাপারে বলতে your salary depends on the download quantity মানে ডাউনলোডের কোয়ান্টিটির উপর নির্ভর করবে of any uploaded product যারা প্রোডাক্ট আপলোড করবো সেটা you will get $15 for every 1000 আদার 1000 ডাউনলোডে $15 for your product প্রতি মাসে একবার দিবে download are the sum of all downloads of your product the salary is settled once a month মাসে এক তারিখ প্রতি মাসে না প্রতি মাসে মাসে at the beginning of each month মানে যেই মাসে শুরু ওই মাসটা যদি 1000 ডাউনলোড হয় তাহলে $15 the company will count the total number of downloads of your work last month to confirm your monthly income for the previous month ওই যা ডাউনলোড হবে সেটা কাউন্ট করে 1000 ডাউনলোডে $15 সেই হিসাবে ভাগ করে দিয়ে প্রতি মাসে দেখা গেল আমার 2 মাস মিলে $1000 মানে 1000 ডাউনলোড হইলো তাহলে ওইটা পেমেন্ট করবে আপনার এই যে প্রথম মাসে যদি আপনার 500 হয় তাহলে 500 ডাউনলোড সে যত ডলার হয় $50 দিবে হ্যাঁ, ডাউনলোড কিন্তু হয়, এই ধরনের সাইটগুলোতে প্রচুর ডাউনলোড হয়। $15 এইভাবে আপনি ভাগ করে একটা ডাউনলোডে কয় ডলার ছিল এটা তো মনে হয় কোনো পিএইচডি ফাইল হয় না না ডাউনলোড হয় তো, পিএইচডি ফাইল, এআই ফাইল, ওগুলো জিপ করে দিতে হয় আর কি। the company তো না এটা খুব ভালো সাইট মানে একটা আইডিয়া পেতাম যে আমাদের কত ডাউনলোডে কয় টাকা আসতো হ্যাঁ হ্যাঁ, otherwise provide any third party your content বা এটা বুঝিনি থার্ড পার্টি এটা তো অলরেডি ফেসবুক টুইটার এটা তারা ভাবে, মানে তারা ভাবে এগুলো ইনফরমেশনগুলো তাদেরকে দিচ্ছেন, কিন্তু অন্য কাউকে তাদেরকে দেওয়া যাবে না আর কি। আরেকটা বিষয় ভাই, এই জায়গায় কোথায় যেন লেখা দেখলাম রেফার টু, এটা কি রেফারেল কিছু আছে? না না, ঠিক আছে। স্যালারির ব্যাপারটা ওই যে রিএমুনেশন ওইটা কথা বলছি। হ্যাঁ এই যে রিএমুনেশন এই জিনিসটা আর কি রেফার করছে স্যালারি তাহলে এই দিতে লাগবে হ্যাঁ, অ্যাকসেপ্ট দেন। ফাইনান্স নাও আপনি এখনই করতে পারবেন না, সাইন আপ নাও দেন, এখনই করতে পারবেন না কিন্তু। এখানে যে যে ইনফরমেশনগুলো লাগবে এই যে এখানে দেখা যাচ্ছে একটা ইউজার নেম, আপনি ওইটা এডিট করতে পারবেন। এখন এখানে এডিট করতে হবে আর কি। ওই যে নিচে যান, ফর্ম একটা আছে পার্সোনাল ইনফরমেশন, এই যে এখানে ইউজার নেম এটা দিবেন, সবগুলো রিকোয়ার্ড, সবগুলো লাগবে। আর নেম অ্যান্ড সার নেম, মানে আপনার ফুল নেমটা ওখানে দেওয়া লাগবে, ডান দিকে আছে উপরে নেম অ্যান্ড সার নেম, ওখানে আপনার ফুল নেমটা, তারপর আইডি নাম্বার আর পাসপোর্ট নাম্বার, ওই আচ্ছা অরিজিনাল নাম দিতে হবে না? হ্যাঁ, অরিজিনাল নাম দিতে হবে এখানে। ওই হ্যাঁ, ইউজার নেমে আলাদা, যেমন ফাইবারের জন্য যেটা করছেন ওইটা দিতে পারেন, বা আপনার একটা ইউনিক ইউজার নেম থাকলে ওইটা দিতে পারেন। আর আইডি নাম্বার, পাসওয়ার্ড। এখন যে নাম আছে ধরেন এটা তো এখানে শো করবে আর এই জায়গাতে কি আমি আমার আইডি দিই নাম হ্যাঁ হ্যাঁ, আইডিতে যে নাম ওইটা দিবেন। নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ হ্যাঁ, ওই যে নেম অ্যান্ড সার নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম সব দিতে হবে এখানে। তারপর এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিবেন, এই দ্বিতীয় সারিতে এখানে।
তারপর কান্ট্রি তো বাংলাদেশ দিতে হবে, তারপর সিটি, ফোন নাম্বার যা আছে ওগুলো দিবেন। আর ইমেলটা দেওয়ার, হ্যাঁ ইমেলটা দেওয়ার পরে ওইদিকে আরেকটা আছে ইমেল ভেরিফিকেশন কোড, ওইটা ওইটা করতে হবে। ছবি টবি সব কিছু আপলোড করার পর দেন ওইটা সেন্ড করে সেন্ড কোড ক্লিক করে তারপর হচ্ছে আপনার ওইখান থেকে জিমেল থেকে একটা কোড, ওই ভেরিফিকেশন কোডটা নিয়ে এখানে এখানে বসাতে হবে ওইটা। এই জায়গা না, ও না ভেরিফিকেশন কোড, হ্যাঁ এই জায়গায়। তারপর হ্যাঁ, নিচে এই জায়গা হ্যাঁ ভাই, একটা কথা বলি, যখন আমরা জিমেইলে করলে www.gmail.com, এই জায়গায় এক জায়গায় .pinterest.com। না না ওইটা আপনার এক্সাম্পল, এক্সাম্পল ওই যে এক্সাম্পল দেখা আছে। পেপাল পেপ্যাল পেওনার দুইটা অপশন আছে শুধু, এই দুইটা থেকে একটা ধরেন পেওনার দিলেন, পেওনার দিয়ে ওই যে পেওনারটা সিলেক্ট করেন, হ্যাঁ, ওইখানে পেপ্যাল অ্যাকাউন্ট যেখানে লেখা আছে ওখানে মেইল অ্যাড্রেসটা দিতে হবে। আর ধরেন আপনি যদি পেওনারটা সিলেক্ট করেন আর কি, পেওনারটা সিলেক্ট করে ওখানে মেইল অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ এই জায়গায় কোন মেইল অ্যাড্রেস দিয়ে আপনি ওই পেওনার অ্যাকাউন্টটা খুলছেন ওই মেইল অ্যাড্রেসটা দিতে হবে। দেন এখানে নিচে ছবি আপলোড করার জন্য দুইটা স্যাম্পল দিতে, এনআইডির ছবি কীভাবে দিতে হবে, ফার্স্ট ওই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা একসাথে একটা পেজে করে এখানে আপলোড করতে হবে, তারপর একটা সিগনেচার আপলোড করতে হবে। তো এখন আপনাদের এনআইডি নাম্বার থাকতে পারে, ও ফোন নাম্বার যা আছে সব কিছু থাকতে পারে, সিগনেচার থাকতে পারে, কিন্তু না নির্দিষ্ট কোনো সাইজ নাই। তবে এখানে বলতেছে যে কত কত লেস দেন 1 MB সিগনেচারটা 1 MBর সাইডে কম হবে, আর ওই যে এনআইডি খাতটা ওইটা 5 MBর সাইডে কম হবে, এটা আছে শুধু। আর এখন আপনাদের এনআইডি সব কিছু আছে কিন্তু ফিওনার অ্যাকাউন্ট নাই, ওইটার জন্য এখন করতে পারবেন না আর কি। মানে বাকি মাইক্রোসফট গুলো তো কি আপনার এই অ্যাকাউন্ট ছাড়া করা যাবে না কি ওনার না কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করা লাগবে। সব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে না করলে ওনার সুবিধা আছে না, এই ভাই এই যে 70% অফার লাইফ টাইম প্লাস এগুলো বায়ারদের জন্য, যারা যারা কিনবে তাদের জন্য। ওনার অ্যাকাউন্ট ছাড়া কি তাহলে কোনো সাইটে কন্ট্রিবিউটর হওয়া যাবে না? এখানে মূলত হওয়া যাবে না, ওই যে রিকোয়ার্ড আছে ওইটা ওইটা খালি রেখে তো জয়েন করা যাবে না এখানে। হ্যাঁ ভাই, মানে বাকি অন্য কোনো সাইটে কি আর কি পরে যদি অ্যাকাউন্ট অ্যাড করার অপশন থাকে তাহলে যাবে? বাকি কোনো সাইট বলতে সাতারা স্টক ওগুলোতে যায় কিনা আমার জানা নাই, কারণ আমি ওগুলোতে কোনো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করি নাই কখনো। ফিভিকে করছিলাম মনে হয়, তাও ভুলে গেছি। আর সাধারণ স্টকে লাগে না স্যার, সাধারণ স্টকে আমার অ্যাকাউন্ট আছে। সাতারা স্টকে লাগে না না? আচ্ছা একই সময় তো লাগবে, টাকা উঠাবেন। হ্যাঁ। আর আর ওইটা তো আবার যখন ডলারে উঠাবো তখন না, এখন তো হ্যাঁ আবার হ্যাঁ ডলার আসুক তখন দেখা যাবে। করতে সময় নেই। তো আগে সোহেল ভাই ওগুলো রেডি করবেন আর কি। এখন জাস্ট আপনার অ্যাকাউন্টটা শুধু বায়ার অ্যাকাউন্ট হিসেবেই থাকবে, এই অ্যাকাউন্টটা যে কোনো সময় আপনি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হিসেবে রূপান্তর করতে পারেন। এখন কন্ট্রিবিউটর হওয়ার পরে এগুলো এটা না বিকামে অ্যাফিলিয়েট আপনার এরপরে এই যে পোর্টফোলিওতে কি কিছু স্যাম্পল অ্যাড করা লাগবে না? পোর্টফোলিওতে যে কাজগুলো মূলত যেই ফাইলগুলো আপনি সেল করবেন, আপলোড করবেন